জি হ্যাঁ, আমি অনেক বেশি টক্সিক একটা মাদার হব। আমি সেই টক্সিক মা হব যে নাকি মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের শ্বশুরবাড়িতে আমার মেয়েকে কীভাবে ট্রিট করা হচ্ছে, কতটুকু ভ্যালু দেওয়া হচ্ছে, কতটুকু মর্যাদা দেওয়া হচ্ছে, আমার মেয়ের জামাই আমার মেয়ের খেয়াল ঠিক মতো রাখছে কিনা, আমার মেয়ের সাথে ঠিক মতো আচরণ করছে কিনা, আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসছে কিনা, এগুলো সব আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করব। চেকে রাখবো পুরা শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীকে, আমি মেয়ের জামাইকেও। আর আমার মেয়ের সাথে যদি আমার মেয়ের শ্বশুর বাড়ি কোনোভাবে কোনো রকম 19-20 করে, তাহলে খবর আছে, খবর আছে। আমি ওরকম খ্যাত কথাবার্তা তো জীবনেও আমার মেয়েকে বলবো না যে মা মানিয়ে নে, সমাজের দিকে তাকিয়ে লোকে কিভাবে, প্লিজ লোকেদের গোষ্ঠী কিলাই আমি। আমার মেয়ের সুখ আগে, শান্তি আগে, ঠিক আছে? আমার মেয়ের যদি কোনো রকম অসুবিধা হয় শ্বশুর বাড়িতে, আমার মেয়ের সাথে কোনো রকম শয়তানি যদি কেউ করে, আমার মেয়েকে আমি টান মেরে নিয়ে আসবো। আর আমার মেয়েকেও আমি বলে দিব যে মা তোর সাথে 19-20 করলে তুই লাথি মেরে চলে আসবি, দরকার পড়লে আমাদেরকে ডাক দিবি, আমরাও যাই দুটো লাথি মেরে আসবো তোর শ্বশুর বাড়িতে। আর আমার বাসা মানে আমাদের বাসা তো ওরই বাসা, ঠিক না? তো ওর বাসার দরজা ওর জন্য তো সারা জীবনই খোলা থাকবে, ঠিক আছে? যখনই সমস্যা হবে তুই আমাদের কাছে চলে আসবি, তোর ফ্যামিলি তোর সাথে আছে, থাকবে সব সময়, ঠিক আছে? তুই কোনো টেনশন করবি না। এখনই জিদ উঠতেছে আমার, এখনই জিদ উঠতেছে। তবে আমি খুব ভালো করেই জানি যে আমার মেয়ের সাথে এরকম কিছুই হবে না ইনশাআল্লাহ। বাট আমি এই কথাগুলো বলছি এর জন্য যে প্রতিটা মেয়ের বাপ মারই এরকম টক্সিক হওয়া উচিত, ঠিক আছে? এরকম স্ট্রং আর স্ট্রিক্ট হওয়া উচিত, যেন তাদের মেয়েদেরকে কোনো পরের ছেলে বা শ্বশুরবাড়ির লোক বাজেভাবে ট্রিট করতে না পারে। আর যদি করে তাহলে মেয়ের বাপ মার এমনই হিংস্র হওয়া উচিত যে মেয়ের সাথে 19-20 করছে, বাপ মা যাইয়া ওই শ্বশুরবাড়ির লোকের মেয়ের জামাই এত করে দিয়ে আসবে। তো যে ধরতেছে